নবী হজরতে দাউদ যদি কোন লোহার উপরে হাত রাখতো, লোহাটা গইলা পানি হয়ে যাইতো। আর সুলাইমান যদি সীসার উপরে হাত রাখতো, সীসা গলে গলে পানি হয়ে যাইতো। আল্লাহ আমার জন্য ওই মুজিজার কি রাখলেন? সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা, সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর আমার আল্লাহ কইন, আয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার। নবী হযরতে দাউদ তো লোহার মধ্যে হাত রাখতে হইতো, সুলাইমান সীসার মধ্যে হাত রাখতে হইতো। আপনি নবী কোনো লোহার মধ্যে হাত রাখতে হবে না, সীসার মধ্যে হাত রাখতে হবে না, কোনো কিছুতে হাত রাখতে হবে না। তারা তো লোহার মধ্যে হাত রাখলে লোহা গলে গলে পানি হয়ে যাইতো। আর আপনার জন্য আমি আপনার জন্য এমন মহান মুজিজা সাজায়া রাখছি, কোনো কিছুতে হাত রাখা লাগবে না। আপনার উম্মতগুলি, দুনিয়ার গুনাহগার মানুষগুলি যদি, গুনাহগার বান্দাগুলি যদি গুনাহ করতে করতে আমি আল্লাহর আসমানের মধ্যে লাগিয়া যায়, এমন গুনাহগার বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবার মধ্যে জবানটা মিশায়া দিয়া আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহর কাছে খাস তওবার মধ্যে মিশে একবার ইয়া রাসূলুল্লাহ বলে আপনার স্মরণ করে, ইয়া হাবিব আল্লাহ বলে আপনার নামটাকে উসিলা করে আমি আল্লাহরে ডাক দেয়, আপনাকে যদি একটাবার ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া হাবিব আল্লাহ বলে ডাকটা দেয়, এই উসিলায় আমি আল্লাহর কাছে দোয়া করে আপনার উম্মতের আসমান জমিনে যত গুনাহ হয়ে যাবে, এমন গুনার পাহাড়ের মধ্যে আপনি নবীর নাম মুবারক একটা হ্যামারের মতো গিয়া ওই গুনার পাহাড়ের মধ্যে ধাক্কা লাগবে, সঙ্গে সঙ্গে আপনার উম্মতের জীবনের যত গুনাহ, সমস্ত গুনাহ মুহূর্তের মধ্যে গলে 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 পানি পানি হয়ে জমিনের নিচে, জমিনের ভিতরে মিশে গায়েব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি নবী কোনো লোহাতেও হাত রাখা লাগবে না, আপনি কোনো সীসাতেও হাত রাখা লাগবে না। গুনাহগার বান্দা যদি আসমানে জমিনে গুনার পাহাড় লয়া শুধু আপনি নবীর নামটা লয়, এই নামের মহিমায়, শুধু নামের পবিত্র ধাক্কায়, এই নামের পরশে সমস্ত বান্দার, ওই গুনাহগার বান্দার গুনার পাহাড়গুলি গলে 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 এই নামের মহিমায়, নামের পাওয়ারে সমস্ত গুনাহ গইলা গইলা পানি পানি হইয়া মুহূর্তের মধ্যে মাটির মধ্যে মিশিয়া যাইবে। সুবহানাল্লাহ। এরই নাম রাহমাতুল লিল, আরো জোরে বলি রাহমাতুল লিল। যেই নাম লইয়া ডাক দিলে এই নামটাই এত বড় মুজিজা যে বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি গনে গলে 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 পানি পানি হয়ে জমিনের মধ্যে মিশিয়া যায়। আল্লাহ যেন আজকার দোয়ার মধ্যে ওই নবীর উসিলায়, ওই নবীর মেরাজের মাসে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। সবাই বলি আমিন। এই নামটাকে উসিলা করে যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ, মন ভরে বলেন ইয়া হাবিব আল্লাহ। আল্লাহ এই নামের খাতিরে আমরা রে কুড়িগ্রামের এই পবিত্র মাহফিলে ক্ষমা কইরা দেন আল্লাহ। এই আশায় আমার আল্লাহ পাকের দরবারে আজকের পবিত্র দোয়ার লগ্নে মহব্বত কয়েক মর্তবা ইসমে জাতের জিকির করেন। একটু নিয়ত করেন, আমি আমার কালবের দিকে মোতাওয়াজ্জিহ আছি। আমার কালব জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব কামলার কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মোতাওয়াজ্জিহ আছে। আরশে আজিম হইতে এক জরবি জিকিরের ফয়েজ আমাদের কালবে দান করেন ইয়া আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহব্বতে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মেহেরবান মালিক জীবনের তামাম গুনাহ লয়া ভিক্ষা চাই আল্লাহ তোমার কামেল ওলির পবিত্র আল্লাহ তোমার কামের ওলিকে স্মরণ করে এই পবিত্র ইসালে সাওয়াবের মাহফিলে বসে ওলির খাস তাওয়াজ্জুর আশা লইয়া তামাম ওলিয়া উলিয়াদের খাস ফয়েজের আশায় এই মাহফিলে বসে অল্প সময় তোমার ইসমে জাতের জিকির করলাম আল্লাহ আল্লাহ দয়াল নবীজির ওসিলায় এই মাহফিলে আমরা রে মাফ কইরা দাও আল্লাহ মেহেরবান মালিক আমরার জীবনের গুনাহ মাফ হইছে নিও আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নি আমরার সিনা সাফ হইছে নি আমরার সিনা সাফ হইছে নি দয়াল গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ 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 রহমানুর রাহিম আল্লাহ 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 সামিউম বাসির নাম তোমার আল্লাহ 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 হান্নানু মান্নান নাম তোমার আল্লাহ আল্লাহ জলিল জব্বার আল্লাহ রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ গাফুরুর রাহিম আল্লাহ
হো আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বাবাজিরা, আমার আল্লাহ পাকের দরবারে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী অল্প সময় একটু 2 জরবি ইসমে জাতের জিকির করেন। এতক্ষণ পর্যন্ত কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ নামের জিকির করলাম। মনে মনে আল্লাহরে করে, আল্লাহ যেই নিয়মে জিকির কইরা হুজুর গাউসুল আজম সারা পৃথিবীর বড় পীর হয়ে গেল, এই নিয়মে জিকির করলাম। আল্লাহ আমরা তোমার ওয়ালিউল্লাহ বানাইছনি আল্লাহ। এখন আমরা একটু চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী তোমার নামের জিকির করবো আল্লাহ। সারে আল্লাহ যেই নিয়মে জিকির কইরা খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ হয়ে গেল, হিন্দুস্তানে বেলায়েতের বাদশা হয়ে গেল। আল্লাহ খাজা গরিব নওয়াজের খাস তাওয়াজ্জু দিয়া আমরা তোমার বেলায়েতের ওলি বানায়া দেও আল্লাহ। আমরা তোমার বেলায়েতের ওলি বানায়া দাও আল্লাহ। এই আশা লয় একটু নিয়ত করেন, আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কালব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কামলার কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আরশে আজিম হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী 2 জরবি জিকিরের ফয়েজ আমাদের কালবে দান করে নিয়া আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহব্বতে আল্লাহু আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মেহেরবান আল্লাহ কুদরতের পায়ে পরে ভিক্ষা চাই আল্লাহ। চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী তোমার দরবারে 2 জরবের জিকির করলাম। যেই নিয়মে জিকির কইরা দরবেশ সাহেব হুজুর তোমার দরবারে বেলায়েতের দরবেশ হয়ে গেল। আল্লাহ তোমার বেলায়েতের ওলি হয়ে গেল।
এ অলির খাস তাওয়াজ্জুদিয়া আমরার কলবে কলবে তোমার পবিত্র নামের জিকির জারি কইরা দাও আল্লাহ। বাবজি রে সকল আম্বে কারামের জিকির আউলে কারামের জিকিরে বুকে লইয়া ঈমানের কালেমা লইয়া আমার আল্লাহর দরবারে তরিকতের মাসনুন মোতাবেক কয়েক মরতবা নফিস পাতের জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাবাজিরা পর্দার আড়ালের আমার মায়েরা মা গো মা ও আমার বাবাজিরা আল্লাহর ওলির দরবারে মাহফিল তো শেষ হইয়া যায় মনে মনে আমার আল্লাহরে ডাক দিয়া কন্যা আল্লাহ মাহফিল তো শেষ হইয়া যায় আমরার গুনাহ মাফ হইছে আমরার সিনা সাফ হইছে। আল্লাহর কাছে কর আল্লাহ মেরাজের মাসে আমার নবী আপনার দিদারের মধ্যে বারংবার উম্মতি উম্মতি করে দোয়া করলে প্রতি দোয়ার মধ্যে 70,000 করে গুনাহগার উম্মত মাফ করে দিয়েছে। আল্লাহ নবীর দোয়ার ওই লিস্টের মধ্যে আমরার নামগুলি আছে আল্লাহ আল্লাহ মেরাজের রাত্রে উম্মতি উম্মতি করে দোয়া
আমার নবীর এই রহমতের মাগফিরাতের দুয়ার মধ্যে আমরার নামগুলি লেখছেন আমরার গুনাহ মাফ হইছে। আল্লাহ যেন জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দেন। অলির দরবারের মাহফিল আমরার বেলায়েতের দরজা দিয়া কবুল কইরা দেন। কে কে চায়, কার কি দরকার, সকলের হাজত গুলি পূরণ কইরা দেন। আমাদের যত আপন জনেরা কবর দেশে, গরিব গ্রামবাসীরা, এলাকাবাসীরা, আল্লাহ যেন সকলের কবর গুলিরে কিয়ামত পর্যন্ত মাগফিরাতের বাগান বানায়া দেন। কিয়ামতের ময়দানে আমার নবীর শাফায়াতের দরজা দিয়া অনন্তকালের জন্য পরম জান্নাতের অধিবাসী বানায়া দেন। সকলের কবর গুলি জিয়ারতের নিয়ত করে মা বাবা আপনজন যারা দুনিয়ায় নাই, অনন্ত মাগফিরাতের আশায় আল্লাহর দরবারে দোয়ায় শরীক হয়ে যান। যাদের যত হাজত, আল্লাহ যেন সকলের হাজত গুলি পূরণ করে নেন। কে কি চায়, কার কি দরকার, আল্লাহ যেন সকলের হাজত গুলিরে খাস রহমত দিয়া কবুল করে দেয়। বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করে দেয়। আমার বাপজিরা দেশে বিদেশে যত আপনজন, আল্লাহ যেন তাদেরকে খাস করে কুশলে রহমতে রিজিক নিয়ামত বৌলত দিয়া আল্লাহ যেন তারাক্কির দরজা দিয়া তাদের তকদির গুলিরে সাজায়া দেয়। যারা এই মাহফিলে সহযোগিতা করেছে, কোটি কোটি গরু রহমত দিয়া তাদেরকে আল্লাহ জিন্দিগিটাকে আল্লাহ রহমত দিয়া ভরপুর করে দেন। সর্বরহমতের আশায় এই দোয়ায় শরীক হয়ে যান। আর আগামী 7 ফেব্রুয়ারি পরশুদিন শুক্রবার, এর পরের শুক্রবার ঐতিহ্যবাহী পুরকুল দরবারের মাহফিল। আপনাদের সকলকে পুরকুল দরবারে আল্লাহর ওলির দরবারে মাহফিলে দাওয়াত করে গেলাম। আগামী শুক্রবারের পরের শুক্রবার সকলে ওলির দরবারে মাহফিলে যাবেন। ওই অলির দরবারে মাহফিলে খাস দোয়ায় বসবেন। আল্লাহ যেন অলির দোয়ায় আমরা রে কবুল কইরা নেন। সকলকে দাওয়াত, সকলে মাহফিলে যাবেন ইনশাআল্লাহ। এখন এই মহব্বতে সর্বরহমতের আশায় সূরা ফাতিহা একবার, ইখলাস শরীফ 3 বার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দরুদ শরীফ যে দরুদ পারেন কয়েকবার তেলাওয়াত করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم। توبارك عليه استغفار شريف পড়েন। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب
ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার বাবাজিরা, আমার মায়েরা, যে যেখানে আছে আল্লাহর ওলির এই মাহফিলের আখির দোয়া, এই বিদায়ী দোয়ায় শরীক হয়ে যা। শেষ বলা যান, সব বলা তার, এই আশায় খাস দোয়ায় শরীক হয়ে আল্লাহর দরবারে বিনয় বিনয় কাঁদেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। মেহেরবান মালিক, জীবনের তামাম গুনাহ লয়া ভিক্ষা চাই, তওবা করি আল্লাহ, তওবা করিও আল্লাহ। আল্লাহ জীবনের গুনাহ লইয়া তোমার শাহী দরবারে ভিক্ষা চাই, তামাম জীবনের যত গুনাহ এই মুনাজাতে মাফ কইরা দাও আল্লাহ। মালিক, এমন কোনো দিন নাই, এমন কোনো রাত্র নাই, জীবনে এমন কোনো সকাল নাই, এমন কোনো বিকাল নাই, দিন রাত্রের এমন কোনো সময় নাই রে, যেই দিনে, যেই রাত্রে, যেই সময়ে আমাদের দ্বারা কোনো না কোনো গুনাহ হয় নাই ও আল্লাহ। এমন গুনাহগার হাতগুলি বিছাইলে তোমার একটু মায়া লাগেনি ও আল্লাহ। হাতের দিকে তাকাইলে দেখি গুনাহ, পায়ের দিকে তাকাইলে দেখি গুনাহ, চোখের দিকে খেয়াল করলে দেখি গুনাহ, জবানের দিকে খেয়াল করলে গুনার কোনো পারাপার দেখি না। একদিকে মিথ্যার গুনাহ, আরেকদিকে গীবতের গুনাহ, আরেকদিকে চুগলখোরের গুনাহ, আরেকদিকে ওয়াদা খেলাপের গুনাহ, আরেকদিকে কত হারাম খাওয়ার গুনাহ। আল্লাহ, এই জিহ্বার মধ্যে কত প্রতারণা, প্রবঞ্চনা, মানুষ ঠকানো, কত নাফরমানি, অবাধ্যতা, কত সীমা লঙ্ঘনের গুনাহ। আল্লাহ, এই জবানে দোয়া করলে এই দোয়া তোমার দরবারে যায়নি ও আল্লাহ। সকলে বলেন আল্লাহ।
ছেলে মেয়েরা স্কুলে গেলে, বিদ্যালয়ে বাড়িতে ফিরে, তালিবুল ইলমেরা মাদ্রাসায় গেলে এলেম লইয়া বাড়িতে ফিরে, মানুষেরা বাজারে গেলে কিছু না কিছু সদাই লইয়া বাড়িতে ফিরে। আল্লাহ, হাজিরা মক্কায় গেলে হজ লইয়া বাড়িতে ফিরে। ও আল্লাহ, আমরা তো তোমার দরবেশ সব হুজুরে, আল্লাহ তোমার বেলায়েতের ওলির মাহফিলে বইসা আখিরি দোয়ার মধ্যে হাত বিছায়া রাখছি। দোয়া শেষ হইলেই ওলির দরবার থেকে বাড়ির দিকে রওনা করব। আমরা কি লয়া ওলির দরবার থেকে রওনা করতে আসি? ও আল্লাহ, মাহফিল তো শেষ হইয়া যায়, মাহফিল তো শেষ হইয়া যায়। আল্লাহ, এতক্ষণ আশায় আশায় বৈশা ছিলাম, তুমি হয়তো ওলির দরবারে আল্লাহ মাগরিবের সময়ে মাফ করবা। কারো আশা ছিল হয়তো এশারের মধ্যে মাফ করবা, কারো আশা ছিল ওয়াজের মধ্যে, নসিহতের মধ্যে, মিলাদ কিয়ামে মাফ করবা। শেষ পর্যন্ত তো আখিরি দোয়া শুরু হয়ে গেছে। আল্লাহ, অন্তত এই সময়ে যদি ক্ষমা না করবা, এই সময়েও যদি আমরারে তুমি দয়া না করবা, এমন দরবার থেকে যদি আমরারে নিরাশ করে ফিরায়া দাও, আমরার যে আর যাওয়ার জায়গা না। সকলে বলেন আল্লাহ। কে জানে হাত বিছায়া রাখছে, কার জানে জীবনের শেষ মাহফিল, সেও জানে না রে। বিটগড়ের বাজারে, শিবপুরের বাজারে, আল্লাহ এলাকার বাজারে, দোকানের মধ্যে তার মার্কিন কাপড় হাজির হয়ে গেছে, সেও জানে না তার ঘরের কিনারায় তোমার আজরাইল দাঁড়ায় রইছে। আল্লাহ, আল্লাহ, এমন বিপদ বুকে লয়া ভিক্ষা চাই। ওলির দরবার রে, ওলির দরবারের এই মাহফিলকে উসিলা বানাইলা। আল্লাহ, ওলির দরবারের উসিলায় এই মাহফিলে আখিরে দোয়ার খাতিরে আমরা আজকার মাহফিলে মাফ কইরা দাও আল্লাহ। গুনাহ রাইখা মরণ দিও না আল্লাহ, গুনাহগার বলিয়া ডাক দিও না, গুনাহগার বলিয়া ডাক দিও না। আমরার গুনাহ মাফ হইছে
আমরার সিনা সাম হইছে যত গুনাহ করছি মামুদ জীবনে আল্লাহ যত গুনাহ করছি মাবুদ সংসারে আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে সকলে বলেন আল্লাহ মালিক কেমনে বললে তোমার মায়া লাগবো কেমনে বললে গুনাহগার বান্দারে ফিরায়া দিবা না আল্লাহ কে জানে হাত বিছায়া রাখছে আল্লাহ কার জানি গরিব গ্রামের জমিনে আপনার এই পবিত্র অলি দরবার শাহ হুজুরের মাহফিলে আজকারে আখিরি দোয়া না জানি কার জীবনের আখিরি হইয়া যায় গত বছর কত মানুষ এই মাহফিলে দোয়া করছে খবর লইলে দেখা যায় অনেকে আজকে এই দেশের এই গ্রামের বিরান কবরে গড়ায়া গড়ায়া কান্দে যারা আজকে দুনিয়ায় নাই আল্লাহ এই বছর জানি কারা দোয়া করতে আসে কে জানি অলির দরবার থেকে জীবনের বিদায় লয়া বাড়িতে যায় সকলে কোন আল্লাহ আল্লাহ গভীর রজনীতে দোয়া কবুলের সময় এই সময়ে তোমার কাছে ভিক্ষা চাই আমরা রে বেকসুর মাফ কইরা দাও আল্লাহ কে জানি হাত বিছায়া রাখছে কার জানি দুঃখিনী মা নাই কার জানি দরদি বাবাই নাই কার জানি দুঃখিনী মায়ের রুহানিটা দরদি বাবার রুহানিটা কুড়িগ্রামের কবরস্থানে না এই মাহফিলের একটা কিনারায় হাজির হইয়া আল্লাহ দুঃখিনী মা দরদি বাবা আল্লাহ এতিমের মতো কাঙ্গালের মতো হাতগুলি বিছাইয়া এই মাহফিলের কিনারায় গড়া গড়ে দিয়া কান্দে মা মা গো মা মা যেই মা নিজে না খায়া সন্তান রে খাওয়াইতো
আল্লাহ, যেই বাবা এত সুন্দর বাড়ি, পুষ্কুনি জমি জামা দিয়ে আজকাল রাস্তার ধারে পুষ্কুনির পারে খোলা ময়দানে বিরান কবরে শুয়া রইছে, কবরের মধ্যে গড়ায় গড়ায় কান্দে। আল্লাহ, এই শীতের রাত্রে সন্তানগুলি লেপ কাঁথা কম্বল গায়ে দিয়া, মোটা চাদর গায়ে দিয়া আরাম নেই, বিশ্রাম করে। আল্লাহ, আল্লাহ, যেই মা নিজে না খায়া সন্তান রে খাওয়াইছে, এই শীতের রাত্রে কঠিন কুয়াশায় মাঘ মাসের এই শীতের মধ্যে কবরে গড়ায় গড়ায় কান্দে। আল্লাহ, ওই দুঃখিনী মায়ের কবরে একটা কম্বল আছে মা। আল্লাহ, বাবার কবরে একটা লেপ আছে, ভিক্ষা চাই, দুনিয়ার লেপ কাঁথা কম্বল চাই না। আল্লাহ, এই মুহূর্তে যাদের দুঃখিনী মা দরদি বাবায় না, এই মুহূর্তে সকলের কবরগুলি 8টা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, তাদেরকে আমার নবীর নূরের কোলে আশ্রয় করে দাও, মিল্লাতে রাসূলুল্লাহর নূরের কোলে আশ্রয় করে দাও। আল্লাহ, কবরে বিন্দু পরিমাণ আযাব দিও না। আল্লাহ, সকলকে পরম জান্নাতের অধিবাসী বানায়া দাও। আমাদের সকলের মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফি, জ্যাঠা জেঠি, মামা মামি, ভাই বোন, খেসাগারে মাহানাওনাথ, আল্লাহ, কুড়িগ্রাম, এই গ্রামবাসীরা, এলাকাবাসীরা, তামাম বিশ্বের মুসলিমিন মুসলিমা সকলের কবরে কবরে মুনাজাত হাদিয়া কইরা দাও। আল্লাহ, সকলকে পরম জান্নাতের অধিবাসী বানায়া দাও। কবরে কোনো আযাব দিও না। আল্লাহ, রাব্বি রহম ওহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ, তাদের উসিলায় দুনিয়া আখিরাতের সকল শান্তি আমরার নসিব কইরা দে। আল্লাহ, এই মুনাজাত আমরার দয়াল নবীজির পাক রূহে পৌঁছায়া দে। আমার নবীর আহলে বায়াত, আজওয়াজে মুতাহহারাত, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে আজমাইন, তামাম ওলিয়া উলিয়াদের পাক রূহে পৌঁছায়া দে। আমাদের সকলের পীর মুর্শিদের রুহানিতে পৌঁছায়া দে। ও আল্লাহ, আল্লামা আবু বকর সিদ্দিক দরবেশ শাহ রহমাতুল্লাহ আলাইহি আপনার এই কামিল ওলির পাক রূহে পৌঁছায়া দে। আল্লাহ, পুরকুরের ওলির পাক রূহে পৌঁছায়া দে। সকলের খাস তাওয়াজ্জু দিয়া আমাদের মুর্দা কলব জিন্দা কইরা দেন। আল্লাহ, জিকির করবার, শুকর করবার তৌফিক নসিব কইরা দেন। জজবায়ে মহব্বত অন্তরে গালিব কইরা দেন। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, তাদের ওসিলায়, আমার নবীর আহলে বায়াতের ওসিলায়, আমার দয়াল নবীর ওসিলায় আমরার এই মাহফিলে মাফ কইরা দেন। আল্লাহ, আল্লাহ, কে
কি চায়, কার কি দরকার, সকলের হাজত গুলি পূরণ কইরা দেন আল্লাহ। যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা দান কইরা দেন। যারা মুসিবতে আছে আমাদের সকলকে মুসিবত থেকে উদ্ধার কইরা দেন। বিপদ হারাতে যারা আছে আমাদের সকলকে বিপদ আপদ থেকে উদ্ধার কইরা দেন আল্লাহ। এমন মানুষ নাই কোনো না কোনো বেমারে না, অনেকে বেমারির জন্য দোয়া চাইছে। আমার বাবারা মায়েরা দেশে বিদেশ থেকে অনেকে দোয়ার প্রার্থী হয়েছে। আমার বাবাজি মাওলানা মাহতাবুর রহমান ইমাম সাহেব বড় অসুস্থ, দোয়া চাইছে। আর অনেকে অসুস্থ দোয়া চাইছে। আল্লাহ সকলের বেমার গুলি শেফা কইরা দেন আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবা হার আপনজন যারা বেঁচে আছে সকলের বেমার শেফা করে দেন আল্লাহ। আমাদের মধ্যে ঋণ হালাতে যারা আছে সকলের ঋণ পরিশোধের তৌফিক করে দেন। ভাগ্য রহমত জিন্দেগীর সাথী করে দেন। জালেমের জুলুমি মুনাফিকের মুনাফিক শত্রুদের শত্রুতামি থেকে আমাদেরকে বাঁচায় রাখেন। কুফরি কালাম জাদু টুনা বান থেকে আমাদেরকে হেফাজতে রাখেন আল্লাহ। ভিক্ষা চাই এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়া উক্তি বুদ্ধি দিয়া দেশ বিদেশ থেকে মাহফিলে সহযোগিতা করলো, আপনার ঘর বাইতুল্লাহ নির্মাণে যারা সাহায্য করলো, সকলের দান অনুদান গুলি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ সকলকে বেলায়েতের ওলি বানায়া দিয়েন। সকলের ঘরে ঘরে মদিনার রহমত ঢাইলা দিয়েন। জীবনে কোনোদিন অভাবের কষ্ট দিয়েন না আল্লাহ। পরম উন্নতি তারা কি সমৃদ্ধির দরজা দান করে দিয়েন আল্লাহ। আল্লাহ সকলকে আপনার রহমতের করে সফর তো করলাম যে আমিন হয়ে যান আল্লাহ। সকলের দানগুলি আমার নবীর রহমতের মধ্যে মিশাইয়াই মুনাজাতে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আমাদের মা মেয়ে লোকেরা যারা হাত বিছায়া রাখছে আবেদা সালেহা তয়্যিবা তাহারার দরজা দান করে দেন। আওরাত সালেহার দরজা দিয়ে এই মাহফিলে সকলকে কবুল করেন। আমার বাবাজিদেরকে এই জমানার ওলি বানায়া দেন আল্লাহ। দরবেশ শাহ হুজুরের মসজিদে যারা খেদমতে আছে সকলকে বেলায়েতের ওলি বলে কবুল করে লয়েন আল্লাহ। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত সুন্নত তরিকার উপরে কায়েম রাখেন। কে কি চায়, কার কি দরকার, সকলের হাজত গুলি পূরণ করে দিয়ে আল্লাহ। আগামী শুক্রবারের পরের শুক্রবার পুরকুল দরবারের মাহফিল সর্ব ইন্তেজাম বিল খায়ের কইরা দিয়ে সর্বযোগানের রহমতি ফায়সালা দান কইরা দিয়ে নো আল্লাহ। এই মাহফিলে যারা আসবে সকলকে আপনি বেলায়েতের ওলি বানায়া বাড়িতে ফিরায়ে আল্লাহ। এই মাহফিল থেকে আমরা সকলে আপনার রহমতের করে সফর তো হইলাম। বাবারা মায়েরা সকলকে আপনার হাতে আমানত করে দিলাম। সর্বরহমত দিয়ে হেফাজত, সর্বদয়া দিয়ে কবুলিয়াতের জামিন হয়ে জানো আল্লাহ। اللهم صل على سيدنا محمد وآله وسلم ببركة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।